আবার বার করতে হয়েছে খালি পথ বন্ধ বুঝলি আটটা আছে
এই আজকে বলো ইশারা দিয়ে ওই জায়গাটা ভালো করে ইয়ে কর। ও যা পাতা উঠেছে।
ওটা উঠবে একটু ওনারা ওই সাদা বাড়িটার দিকেও যাচ্ছে এই 12 এখানে তক্তা মাক্তার একটা ব্যবস্থা না করে সব কাজে বেশি তো লোক চলাফেরা করে আমাদের তলাইলে আমাদের তো তলাইনি সালগুলো হয়ে যাবে চিন্তা করো ওরা আসুন আসতে আসতে যদি না আসে পরে দেখা যাবে যাওয়া ধরে পড়ে বাবা ওরে বাবা কত বড় ইটে হচ্ছে টানছে দেখি মাছ পাওয়া যায়
लोड गाड़ी का सर मैं बुझी ইটির গাড়ি इटी गाड़ी के सर ओ जगह मार ओ जब तो सुन ना हां रे যা জানাই পারে ওই ये नहीं सागर है ना नতুন থেকে এই ধরে রেখে আমার দুটো আছে আবার এই মাছম দে তখন গ্যাস পাইলে এই পাশে ভাঙবে ভাই এবারে মাছ দিয়ে এই যে তো ভেঙে ছিল কি ভেঙে দেওয়া ব্যবস্থা করতে ভেঙে দেওয়া ব্যবস্থা করতে এটা গিলাম না এখন তখন তো আমি নাম্বার নেই আধা ঘন্টা না ভেঙে দেবো কোন গেলি ক্যাম্পে গেলাম ক্যাম্পে গেলাম ভিডিওতে ছেড়ে দিতে হবে ওরা জান যাকে ইঞ্জিনিয়ার আসছে দেখো কি করে না হলে অবস্থা থাকছে না যাবে না আবার আমি সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন যশোর জেলার শার্শা উপজেলা টু কাশীপুর ব্যাংদা সড়কের এই যে সারাতলা বাজার ব্রিজ যেটি নির্মাণ হচ্ছে, অর্থাৎ পুরো সড়কটি নির্মাণ হচ্ছে। এই সড়কের মাঝে মাঝে কয়েকটি ব্রিজ নতুনভাবে নির্মাণ হচ্ছে। তো সারাতলা বাজার এই যে ব্রিজ, এই ব্রিজের পার্শ্ব যে সড়ক, এই সড়কটি নির্মাণ করেছে, অর্থাৎ মানুষজনের যাতায়াতের জন্য, যানবাহন যাতায়াতের জন্য এই যে ডেনকো বাংলাদেশ লিমিটেড কোম্পানি। তো এই যে বর্ষার এই মরশুমের শ্রাবণের শেষ পর্যায়ে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে কিন্তু মাঠে যে বৃষ্টির পানি জমে গিয়েছে, সেই পানি নিষ্কাশন ঠিকভাবে হতে না পেরে কিন্তু
এই যে পার্শ্ব সড়ক সেটি কিন্তু ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার কারণেই কিন্তু মূলত পানি কিছু কিছু নিষ্কাশন হচ্ছে, কারণ এই ব্রিজের পশ্চিম সাইড দিহি নৈহাটি এই যে গ্রামের যে ফসলীয় মাঠ, এখানে কৃষকের যে কষ্টার্জিত ফসল এই সময় বোরো চাষ, সেই চাষের ধান রোপণ কিন্তু অধিকাংশই শেষ হয়েছে। সেই পানি, বৃষ্টির পানি জমে থাকায় সেই ধান কিন্তু সম্পূর্ণভাবে শেষ, ধান লাগানোর কাজ শেষ হয়েছে। তো এরই মাঝে এই যে বর্ষার পানি জমে থাকার ফলে কিন্তু ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই স্থানীয় যে সমস্ত চাষি আছেন, ডিহি নৈহাটি গ্রামের যে মাঠের চাষি, তারা এই পানি নিষ্কাশন করার কোনো ব্যবস্থা উপায়ন্ত না পেয়ে তারা নিজেরাই কিন্তু এই যে যাতায়াতের যে সড়ক, অর্থাৎ সারসা টু চৌগাছা যে কাশীপুর সড়ক, এই সড়কের রাস্তা কিন্তু তারা নিজেরাই কোমর বেঁধে, আপনারা দেখছেন যে তারা এই রাস্তা কাটার কাজে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন। সেটি একটু দেখানোর চেষ্টা করছি। আমি একটু দেখানোর চেষ্টা করছি এপাশে আমাদের এই যে মাঠের যে আরেকজন চাষি, তিনি কিন্তু কেটে দেওয়ার কাজটিতেই ব্যস্ত রয়েছেন। আমরা একটু এই ব্রিজের যে অংশ সেটি একটু দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে সারাতলা বাজারের যে মেন ব্রিজ, সেটি নতুনভাবে তৈরি করা হচ্ছে। এই ব্রিজ নির্মাণ করতে যেয়ে এই যে পুরো জায়গাটি যেখানে অধিক পরিমাণ পানি নিষ্কাশন হতো, সেখানে কিন্তু এখন সরু যে পাইপ দিয়ে সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করার ফলে কিন্তু পর্যাপ্ত পানি পশ্চিম সাইডে যে মাঠে, সেখানে কিন্তু জমে যাওয়াতে এই যে ফসলের ক্ষতি হচ্ছে। অর্থাৎ বোরো চাষের যে নতুন বীজতলা থেকে পাতো বা চারা তুলে ধান রোপণের কাজ শেষ হয়েছে, সেই ধান কিন্তু সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত আছে, যার কারণে কৃষকরা তারা কোনো উপায়ন্ত না পেয়ে নিজেরাই কোমর বেঁধে, কিন্তু আপনারা লক্ষ্য করছেন ভিডিওর মাধ্যম দিয়ে যে এই রাস্তাটি কাটার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। একদিকে যেমন কৃষকদের অসুবিধা, অন্যদিকে এটি কিন্তু এই সড়কের মেন যাতায়াতের রাস্তা, সেটি যদি কাটা হয় তাহলে কিন্তু যাতায়াতের সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এই সড়কের। সেটিও কিন্তু আমরা জনদুর্ভোগের বিষয়টিও দেখছি। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার যারা এই কাজটি করছেন। আচ্ছা ভাই, আপনারা এই যে সরকারি রাস্তা যাতায়াতের জন্য এটা কাটছেন, কি জন্য কাটছেন একটু বলেন তো? এটা হচ্ছে কাটার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের আবাদ ফসল মাঠ যাওয়ার চিন্তা ভাবনা অনেকটা বেশি। কোন মাঠের আবাদ ফসল নষ্ট হচ্ছে? এই যে আমাদের আছে ডি ইউনিয়নের এই যে মাঠটা, এই যে আপনার পশ্চিম সাইডের এই কোন গ্রাম এটা? এই শালকুনা ডি পাখিয়া। মানে কি ক্ষতি হচ্ছে, কি ক্ষতি হচ্ছে? আবাদ ফসল, ধানের আবাদের ফসল নষ্ট হওয়ার কারণে আপনারা এই রাস্তা কেটে দিচ্ছেন, দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন, তাই তো? মুরব্বী, আপনি যদি একটু কিছু বলতেন, এই যে কাটছেন কেন রাস্তা? রাস্তা কাটা হচ্ছে এই জন্য, এখানে হাজার হাজার একর জমি রোপণ করা শেষ, এখন সেগুলো পানির তলে এই কারণে এখানে পানি যাওয়ার সাপ্লাই দিতে পারছে না, এই কারণেই হচ্ছে ওদিকে ডুবে আসছে। যদি আমরা এটা কেটে পানিটা বের করে দিতে পারি তাহলে দেখা যাচ্ছে অনেক চাষি আমরা বেঁচে যেতে পারি। আচ্ছা, আপনারা এই যে যেহেতু এটা যাতায়াতের মেন সড়কের পার্শ্ব সড়ক যাতায়াতের জন্য, সারসা কাশীপুর বা চৌগাছা এই সড়কের, তা আপনারা যেহেতু আপনাদের জনদুর্ভোগ হচ্ছে, এটা তো চরম সত্য কথা, তা আপনারা প্রশাসনিকভাবে কোনো অবহিত করেছেন কিনা, মৌখিক বা লিখিত অবহিত করেছেন কিনা? আমরা মেম্বার চেয়ারম্যানে জানাইছি। মেম্বার চেয়ারম্যানে জানাইছেন? এই সড়কের কন্ট্রাক্টর? কিন্তু আপনারা প্রশাসনিকভাবে উপজেলা টিওনো বা এমপি সাহেব বরাবর কোনো আবেদন দেননি এখনো? না দিয়ে এই কাজটা করছেন, তাই তো? আচ্ছা, আমরা চেয়ারম্যান বা মেম্বারে অবহিত করেছি। ভেঙেই গেছে, এই যে মুরব্বী বন্ধ হয়ে যাবে তো বলছি, এই যে আপনি কাটছেন কেন, এই রাস্তা কাটছেন কেন? এপাশে ফসল হানি হচ্ছে, ফসল নষ্ট। কত বিঘা ফসল আছে এপাশে?
2000 একর ফসল হানি হচ্ছে। 2000 একর? 2000 একর। এটা কোন মাঠ? কোন মাঠ? ব্রিজের পশ্চিম মাঠ। কোন গ্রাম এগুলো? এটা ডিহি, চন্দরপুর, শালগুনা, পাকশিয়া, ছুরিপাড়া এসব। আচ্ছা আচ্ছা, তা আপনারা এই যে কাটছেন কোনো প্রশাসনের অবহিত করেছেন? বলা হয়নি, এদের কন্ট্রাক্টর তাদের বলা হয়েছে ক্যাম্পে যে ফকিরতলায় যে বলা হয়েছে। আচ্ছা, ওনারা কেবলমাত্র বললো যে আমরা আসতে দেরি হবে, তো বলতো তাহলে আপনারা আপনার ব্যবস্থা করেন। আচ্ছা আচ্ছা, আজের মধ্যে আয় 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 কিন্তু খালি হয়ে যাবেন। শহরকে ঢুকে যাক দিন, শহরে ঢুকে যাক। আমাদের যে এই সারাতলা ব্রিজের পশ্চিম সাইড, এটা প্রায় 500 বিঘা জমি ধান লাগানো আছে। এই ধানগুলো সব এই বান্দর থাকার কারণে ধানগুলো সব ডুবে গিয়েছে। এখন আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে পানি নিষ্কাশনের ব্যবস্থা যাতে সরকার বা এমপি মহোদয় আমাদের খুব তাড়াতাড়ি পানি বের করার ব্যবস্থা করে দেয়। তা নাহলে আমাদের প্রায় পাশে 500 বিঘে জমি সব পানির তলায় রয়েছে। আমি মোহাম্মদ মনির হোসেন, সারাতলা বাজার এই ব্রিজটা, এই ব্রিজের পশ্চিম পাশে, উভয় পাশে, পশ্চিম পাশে যেই 500 বিঘা জমি, প্রত্যেকটা চাষির খরচ শেষ, রুই লাগানো শেষ। এটার পানি নিষ্কাশনের যদি ভালোভাবে চলাচলের ব্যবস্থা না করে দেয়, আমরা কৃষি সম্প্রদায়, কৃষি মন্ত্রণালয় এবং মাননীয় সংসদ সদস্যর কাছে আকুল আবেদন জানাচ্ছি, আজকের ভিতরেই যদি এটা না করে দেয়, তা আমরা জনগণ এরকমভাবে প্রস্তুতি হয়ে রয়েছে, এটা যে কোনো মুহূর্তে ভেঙে দেবে। তাহলে মানুষের চলাচলে অত্যন্ত দুর্ভোগ সৃষ্টি হবে। সেটা যাতে না হয়, সেটা না করার আগে আমরা জনগণকে আশ্বাস দিয়েছি যে আমরা কৃষি সম্প্রদায় ওনারা আছে এবং মাননীয় আমাদের সংসদ সদস্য আছে, উনি দ্রুত আমাদের এইটা আজকের ভিতরেই যে কোনো কারণে পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা করে দেবে, সেটা আশাবাদ ব্যক্ত করে আমরা জনগণকে সেই আশাই দিয়েছি। যদি না হয়, জনগণ এটা ভেঙে দেবে এবং জনগণের দুর্ভোগ হবে। এটা যাতে না হয়, এটা আমি আশা করছি যাতে দ্রুত আমাদের এটা সমাধান করে দেয়। আসসালামু আলাইকুম, আমি আলাউদ্দিন। আমি এইখানে জমি 500 বিঘা জমির মধ্যে আমাদের দুইটা সব শেষই আছে, কিন্তু আমাদের পানি সরার জন্য আমরা চাষিরা আবাদপত্র সব করে শেষ করেছি। এখন বর্তমান আমরা এই পানির জন্য এখন সব মানে দুর্ব্যবস্থা পড়ে গেছে। তবে আমাদের এমপি সাহেবকে আসতে বলেন, আর আমাদের দূরস্তর এমপি সাহেবকে আসতে লাগবে, আর ডিসি সাহেবকে আমাদের পিওন সাহেব লাগবে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বর্ষার এই শ্রাবণের শেষ পর্যায়ে এসে আকাশ বৃষ্টিতে কয়েকদিন ধরে আপনারা জানেন যে পর্যাপ্ত পরিমাণ আকাশের বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে খাল বিল নদী নালা যেখানেই পরিত্যক্ত যে সমস্ত পুকুর নদী নালা আছে সেগুলো পানিতে ভরে যাচ্ছে। তো এই যে জায়গায় আমি এখন অবস্থান করছি, এটি যশোরের শার্শা উপজেলার সদর হতে সীমান্তবর্তী কাশীপুর ব্যাংদা সড়কের সারাতলা বাজার ব্রিজ, যেটি এই ব্রিজ নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি ইতিপূর্বে। সেই ব্রিজের জায়গাটি তে আমি এখন অবস্থান করছি। এই স্থানটি এখন পানিতে সম্পূর্ণ ভরে গেছে। এই সময়ে যে সমস্ত
শৌখিন মৎস্য শিকারী অত্র এলাকার যারা আছেন তারাই বৃষ্টির সময় হলেই পরিত্যক্ত যে সমস্ত জায়গা থাকে সেখানে দেশীয় যে মাছ, দেশীয় প্রকৃতির বিভিন্ন ধরনের মাছ ধরার জন্য তারা কিন্তু উদ্গ্রীব থাকেন। সেই বিষয়টি আমরা কিন্তু এখন লক্ষ্য করছি যে তিনজন এখানে মৎস্য শিকারী যিনারা হাত জাল অর্থাৎ খেপলা জাল দিয়ে মাছ ধরছেন এই পরিত্যক্ত আছে পানিতে। যে ব্রিজের স্থানটিতেই তারা মাছ ধরছেন। দেশীয় যে সমস্ত টাকি মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ এই ধরনের মাছ কিন্তু তারা মাঝে মাঝে তাদের এই খেপলাতে উঠছে আমরা লক্ষ্য করছি। এই যে সৌন্দর্য যে মুহূর্তটা সেটি কিন্তু স্থানীয় উৎসুক যারা মানুষজন আছেন তারা কিন্তু উপলব্ধি করছেন, আনন্দিত হচ্ছেন। আমরা সেটি একটু দেখার চেষ্টা করছি। পাশাপাশি এই পার্শ্ব যে সড়ক সেই সড়ক দিয়েও কিন্তু মানুষজন যাতায়াত করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এবং চলতি পথের যে সমস্ত মানুষ তারাও কিন্তু এটি উপভোগ করছেন। তো আলিম ভাই, আপনি কি মাছ পেয়েছেন? কি মাছ পাওয়া যাচ্ছে? পুঁটি মাছ, স্যাং মাছ, রুই মাছ, দেশীয় মাছগুলো পাওয়া যাচ্ছে, তাই তো? এটা কি পরিমাণে কম না আচ্ছা মাঝে মাঝে কমই বলা যায় না? আচ্ছা ভাই, কতটুকু পেয়েছেন? মালিক বিশ্বাস ভাই, কেজি 2 মতো হয়েছে? মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা এ পাশে চাচা, কি অবস্থা? ফুলচাঁদি চাচা, কেবলমাত্র শুরু হয়েছে, আশা করা যায় ইনশাল্লাহ খাওয়ার মাছ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা মাছ ধরেন, আমরা একটু দর্শকদেরও দেখাই ভিডিওর মাধ্যম দিয়ে। এখানে ব্যবস্থা করা হয়, সেই জন্য আমি অনুরোধ করছি। আমাদের দেহের মাঠে প্রায় 200 বিঘা আবাদ, সবই নষ্টের পথে, সংস্কারের জন্য আমি অনুরোধ করছি। হ্যাঁ, কি আমি বললে এই মাঠে 200 বিঘা আবাদ বেঁচে গেল না, মিলিয়ে বলো যে এত বিঘা বেঁচে গিয়ে আপনাদের যে আবাদ ফসল নষ্ট হচ্ছে, এতে আপনাদের অনুভূতি বা এতে আপনারা কি পদক্ষেপ নিতে পারবেন? সাইডে স্যাং মাছের একটি 500 গ্রাম এই গেছে, আর কি হবে? পালধারা মাছ, হ্যাঁ 500 গ্রাম মাছ, 500 গ্রাম মাছের দাম 250 টাকা, 400 টাকা কেজি। কাঠি থেকে গেল জালে পাক খাচ্ছে, জাল এবার তো পাক খাতে ওর বললাম যে আমারও কিন্তু গাব নিয়ে গাব মেরে নেবে, দেখে নিয়েছি ওই চাবালে ভিডিও করতে আসলি কালকে